এটা হলো একটা $100 মিলিয়ন মেগা ম্যানশন, আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস। এখন আমরা আছি $69 মিলিয়ন একটা ম্যানশনে। মনে হচ্ছে একটা ভিলেনের বাড়ি। হ্যাঁ, পুরো ভিলেনের বাড়ি লাগছে। তোমার বাড়ির সঙ্গে এটা কিরকম পার্থক্য? আমার বাড়িটার থেকে এটা অনেক বড়। ও আচ্ছা। এটা সত্যি হতে পারে না, তোমার অ্যাড্রেসটা দাও। এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য 69 মিলিয়ন হওয়ার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচারসে পরিপূর্ণ, যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায়। এই আর্ট ওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি। তোমার কি মনে হয় এটার দাম কত হতে পারে? আমার মনে হচ্ছে 100,000। এবার তুমি বলো দেখি। আমার মনে হচ্ছে 80। ওর বাড়িতে এরকমই একটা আছে। হ্যাঁ, জানি। আমার কাছে এরকম একটা আছে। শুধু তোমরা জানো এর আসল মূল্য। ও, এটা দেখে বেশ মজার মনে হচ্ছে। আমি এটা অন্তত মিলিয়ন ডলারের বলবো, কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে, তাই 450,000। খুব কাছাকাছি। হ্যাঁ, আমি জানি। $30 মিলিয়ন বাড়িটায় ওয়াটার পার্ক ছিল, 100টা গাড়ি ছিল, কিন্তু এই বাড়িটায় শুধু আর্ট ওয়ার্ক। একটা বড় রেড স্কাল্পচার। এই রুমটা যেটা দেখছো, আমি 30 বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করব না। কোনো কিছু টাচ করব না। হ্যাঁ। এটা কি? এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম, যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটর। এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে। এটা কিন্তু খুব দারুণ জিনিস, বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য। আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে। এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে। ও মাই গড, আমি খুব এক্সাইটেড। এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হলো, উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে। তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না। সুনামির ফোর্স সহ্য করতে পারে। মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত। Wow. মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে। এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড। তুমি এখান থেকে সবই দেখতে পারবে। তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে, তোমার কি মনে হয়? ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড। রোমিও আর জুলিয়েট। আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে। এই শেষ বাড়িটা, বা আমি বলতে পারি $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন। এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টি-রেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বারলেকে নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আর এটা হলো জাস্টিনের বাড়ি, আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে। না। ওরে বাবারে, তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো? এটা তো দারুণ। হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুণ, একদম অরিজিনাল মনে হচ্ছে। তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইল্যান্ডের সুন্দর দৃশ্য। আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি, একটা খুব সুন্দর কিচেন। তুমি সব দেখলে, তাহলে কেমন লাগলো? আরেকটু ঘুরে দেখা যাক। এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য $100 মিলিয়ন খরচা করবে কিনা। যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে। পুরো ক্যাশ দেবো ভাই। এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়ালস দিয়ে তৈরি। উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি, ইতালি থেকে ইম্পোর্ট করা। তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে? মানে পুরোটাই কাস্টমাইজ করা। হ্যাঁ, আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি। ড্রাই ওয়াল? ঝাড়বাতিটা খুব একটা ভালো নয়। এই ঝাড়বাতিটার দাম $1 মিলিয়ন। আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে, কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড। এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে। তুমি আগে তো এটা বলনি, আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে। লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র $6 মিলিয়ন ঝাড়বাতি লাগানো রয়েছে। আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর। নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে। যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম। তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও? না, প্লিজ করো না। ইয়াপ। তো এখানে আমরা কি করব? আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। মোটামুটি 50% চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার, কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই। ও না, খুলে গেছে। এটা কিন্তু বেশ মজাদার ওর ছিল। মুখটাকে দেখো। এটা কি সত্যিকারের ডাইনোসর? এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে। তুমি কি এবার এটা কিনতে চাইবে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। কি? এটা কি লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়, তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসন্স 50 বিলিয়ন, বেজোস 100 বিলিয়ন। চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন? ও আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি। নোলান, তুমি কি পোজ দিচ্ছ? আমি শুধু এখানে বসে আছি। তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। আমি এটা জানি, আমি হ্যাঁ, এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে।
এটা $2.5 মিলিয়ন কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে, আর এটা 2টো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ তোমার 10টা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়। ঠিক। এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার। এটা একদম রিয়েল মুভি থিয়েটারের মতো। এটা এখনো পর্যন্ত সব থেকে বেস্ট মুভি থিয়েটার। আর এখানে রিক্লাইনিং ঠিক চেয়ারও বলেছো। আছে। এটার জন্য শুধুমাত্র 100 মিলিয়ন দিতে হয়েছে। এটা দেখো জিমি, দাঁড়াও দেখো আমার মেসেজ বাটনটা আচ্ছা টেপো তো। করছি দাঁড়াও। এটা কি হচ্ছে? এ আমার ওটা চাই না। আরে আমার বাটনটা কোথায়? আমার চেয়ারে তো এটা হচ্ছে না। এই চেঞ্জ করো, চেঞ্জ করো। হ্যাঁ চ্যানেলার মেসেজ চেয়ারটা টেস্ট করো। এটা কি? আরে এখানে শুধু একজনই ধরবে। এটা দারুণ। এরা কি করছে? যাই হোক চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে, বুঝলাম। আর এদিকে গেলে একটা বাথরুমও আছে। তুমি কি 10 জনের সাথে শাওয়ার নিতে চাইবে? তাহলে তুমি এবার করতে এটা পারো। আমি অবশ্যই করতে চাই। এখানে তুমি স্নান করতে পারবে, কিন্তু একা, কাউকে নিলে হবে না। কিন্তু শাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো। যদি আমার ইচ্ছা করে তাহলে। ঠিক বলেছো। আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা। আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো, আমি প্রেস করছি, ও এটা কি কোনো স্ক্রিন? এটা অনেকটা বড়। আর স্লো। বেশ মজার জিনিস হ্যাঁ, এটা। ঠিক হ্যাঁ, একদম ঠিক, ঠিকই ঠিক। বলেছো। এটার মধ্যে এটা খুব একটা বেশ suspense-এর। ড্রামাটিক এফেক্ট আছে। মানে একটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে। এল এর ভিউটা কি সুন্দর লাগছে। আচ্ছা ধরো স্ক্রিন সেভারটা যদি এল এর হয়। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই না? ওইটা ডাউন টাউন এলে আর ওইটা ডাউন টাউন এলে। আচ্ছা বলে রাখি কার্লের হাইট কিন্তু 6'5". হ্যাঁ ওই কাছাকাছি। এই দেখো। আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড়। ঠিক আছে জাস্টিন, তুমি পুরো বাড়িটাই দেখলে। এবার আমি জানতে চাই, আর নিশ্চয়ই তুমি $100 মিলিয়ন ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো, হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নোলানের শার্ট তোমার পাবে। এই শার্টটা পছন্দ নয়? এটার সঙ্গে ওর শার্টটা পাবো? হ্যাঁ, পাবে। তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। না, এটা ভালো ছিল। কেন? আশা করবো আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। এই বাড়িটাকে কেনার জন্য 1200 ভ্যালিওরে চেক আউট করুন। এটা লস অ্যাঞ্জেলেসে।